নিচের রাশিটিকে পুনরায় লেখো যোগের বিনিময় এবং সংযোজন বিধি প্রয়োগ করে। তারপর দেখাও যে দুটি বিধি একই ফলাফল দেখায়। প্রথমে আমরা যা করতে পারি তা হলো রাশিটি ঠিক যেভাবে আছে সেভাবে সমাধান করা, এরপর রাশিটির উপর সংযোজন এবং বিনিময় বিধি প্রয়োগ করে দেখতে পারি। তো চলো প্রথমে যোগ করি। 17.5 যোগ 3, তাহলে আমরা পাই 20.5। আমরা পাই 20.5। এরপর এর সাথে আমরা যোগ করব বিয়োগ 7.5। এখন যোগ করা বিয়োগ 7.5 এর সাথে মানে এটা একই ব্যাপার, বিয়োগ করা 7.5 কে। তাহলে এটি বিয়োগ করলে আমরা পাবো, তাহলে এটা সমান হবে 0.5 বাদ চলে যাবে, এরপর 20 বিয়োগ 7 হবে, 20 বিয়োগ 7 হবে 13। তো এটা ছিল আমাদের প্রথম উপায় সমাধান জানার, বন্ধনীর মধ্যে সংখ্যাগুলোকে শুধু যোগ করা। তাহলে চলো ব্যবহার করি যোগের বিনিময় পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী সংখ্যা কোন ক্রমে আছে সেটি জানা প্রয়োজনীয় নয়, সংখ্যাগুলো ইচ্ছে মতো চলাচল করতে পারে। এখন তাহলে চলো সংখ্যাগুলোকে তাদের জায়গা থেকে সরিয়ে দেখি। আসলে আমরা চাইলে সব ধরনের পাগলামি করতে পারি। তাহলে চলো সংখ্যাগুলোর ক্রম পরিবর্তন করি। প্রথমে আনি বিয়োগ 7.5 বিয়োগ 7.5 যোগ 17.5 যোগ 3। আমরা চাইলে বন্ধনীটি রাখতে পারি ঠিক এভাবে। আসলে আমরা কিন্তু এই উপরের রাশিটি শুধু ক্রম পরিবর্তন করেছি। তাহলে এখন চলো একই সাথে যোগের বিনিময় এবং সংযোজন বিধি প্রয়োগ করে দেখি। আমরা এতক্ষণ সংখ্যাগুলোকে বিনিময় করে দেখিয়েছি, এখন আমরা সংযোজন করব। তো বন্ধনীটিকে এভাবে না দিয়ে আমরা বন্ধনীটিকে এভাবে দিতে পারি। এটি হলো সংযোজন বিধি। তাহলে এটি লিখে ফেলি। এখানে যোগের সংযোজন বিধি আমাদের বলে a যোগ b যোগ c। তাহলে আমরা যদি a যোগ b, এটা তাহলে একই কথা হবে যদি আমরা a যোগ b যোগ c এর b যোগ c আগে করি। এখন আমরা বিনিময় বিধি নিয়ে কাজ করব। তাহলে এই বিনিময় বিধি আমাদের বলে a যোগ b সমান b যোগ a, শুধু সংখ্যাগুলোকে বিনিময় করা। এখন তাহলে রাশিটি সমাধান করি। এই রাশিটিকে আমরা পেয়েছি সংযোজন এবং বিনিময় উভয় বিধি প্রয়োগ করে। তাহলে এখানে আছে বিয়োগ 7.5 যোগ 17.5, অথবা একইভাবে বলতে পারি 17.5 বিয়োগ 7.5। এভাবে বললে তোমাদের হয়তো সুবিধা হবে। এখন যেহেতু আমি যোগ করছি দুটি ভিন্ন চিহ্নের সংখ্যা, তাহলে আমি যা করতে পারি তা হলো আমি এদের অন্তর নিতে পারি। আবার যেহেতু ধনাত্মক সংখ্যাটি বড়, তাই ফলাফলও ধনাত্মকই হবে। বা তুমি বলতে পারো 17.5 বিয়োগ 7.5, একে বিয়োগ করলে হয় 10। তাহলে এই অংশটি এখানে হয়েছে 10, তার সাথে 3 যোগ করলাম, 3 যোগ করার পর 13ই হলো। আমরা চাইলে সংখ্যাগুলোকে বিনিময় করে যেতে পারি এবং সংযোজন করে যেতে পারি, কিন্তু সবসময় ফলাফল কিন্তু একই হবে।